গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো বন্ধুরা, আজ আমরা রওনা দিয়েছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। আয়াতকে আগের বছরেও আমরা নিয়ে গিয়েছিলাম শীতকালে আলিপুর জুতে, এবারও নিয়ে যাচ্ছি বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমরা প্রথম স্টার্ট করলাম বাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে। আমরা প্রথমে গিয়েছিলাম আয়াতের বড় মামের বাড়িতে, সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে প্রথমে গেলাম অটো স্ট্যান্ডে। সেখানে অটোতে উঠে এই যে দেখতে পাচ্ছ, এটা ব্যারাকপুর স্টেশন। তারপর অটো করে আমরা ব্যারাকপুর স্টেশনে গেলাম। তারপর ব্যারাকপুর স্টেশনে গিয়ে আমরা ব্যারাকপুর লোকাল ধরে শিয়ালদাতে পৌঁছাবো। এই যে আমরা এখানে অপেক্ষা করছি, আমি, আয়াতের বড়দা, আয়াতের দিদি, সবাই আমরা অপেক্ষা করছি। আয়াতের বড় মা, আমার ছোটদা এখনো আসেনি বলে এই যে আমরা এবার অপেক্ষা করছি ওদের জন্য। অপেক্ষার পর তারপর ওরা আসলে আমরা ব্যারাকপুর লোকাল ধরে শিয়ালদা স্টেশনে পৌঁছাবো। তারপরে শিয়ালদা স্টেশন থেকে ওখান থেকে আমরা বাসে করে চিড়িয়াখানায় যাব। 230 নাম্বার বাসে করে চিড়িয়াখানায় যাব। এই যে বন্ধুরা, তোমরা ব্যারাকপুর স্টেশনের ইয়েটা দেখে নিতে পারো, এই যে ব্যারাকপুর স্টেশন। তারপর আমরা ওখান থেকে ট্রেন ধরে আমরা ট্রেনে বসেছি। এই যে ট্রেনে উঠে এই যে বসে রয়েছে আয়াতের আমার পাশে বসেছিল। এই যে আয়াতকে এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আয়াত জানলার ধারে বসে খুবই আনন্দ পাচ্ছে, আরও সমস্ত কিছু দেখতে দেখতে যাচ্ছে। এই যে আমরা ট্রেনে চেপেছি। এবার ট্রেন থেকে নেমে আমরা শিয়ালদা স্টেশনে যাব। শিয়ালদা স্টেশনে গিয়ে ওখান থেকে আমরা বাসে করে সোজা পৌঁছে যাব আলিপুর জুতে। এই যে এবার চলে এসেছি আমরা আলিপুর জুতে। আলিপুর জুর এই যে ফ্রন্টটাই দেখতে পাচ্ছ, আমরা প্রথমেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট কেটে নিয়ে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে আলিপুর জু, এটা এখান দিয়ে বার হতে হয়, এটা বার হওয়ার গেট। কিন্তু এটা আমি আগেই দিয়েছি, কারণ এটা দেখতে এতই সুন্দর লাগছিল বন্ধুরা। দেখো, তোমাদেরকে দেখানোর জন্য আমি এটা প্রথমে দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখছো বড় বড় জিরাফের স্ট্যাচু করা আছে, তারপরে এই যে উপরে লায়নের স্ট্যাচু করা আছে। এখানটা খুবই সুন্দর। আলিপুরজুর যে গেটটা দারুণ সুন্দর বন্ধুরা, দেখার মতো। এই যে আয়াত রয়েছে, আয়াত টায়ার্ড হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ফেরার সময় ভিডিও তোমরা দেখছো, কারণ চিড়িয়াখানায় এত ভিড় হয় আর এত গরম, মানুষের চাপ। আর আজকে প্রচণ্ড গরম দিয়েছে, মানে আমরা সব কিছু ঘুরে দেখতেও পাইনি। কিছু কিছু জিনিস দেখেছি, সেগুলোই বন্ধুরা তোমাদেরকে দেখাবো। আমরা আগের বছর গিয়ে তাও অনেক কিছু দেখেছিলাম, কিন্তু এবার অতটা দেখতে পাইনি, এতটাই ভিড়। শুধু জিরাফটা কাছ থেকে দেখা যায় এবং লোকজনের ভিড়টা জিরাফের কাছে কম হয় আমি দেখেছি সাধারণত, সেই জন্য আমরা জিরাফটাকে বেশি বেশি দেখি। এগুলোর কাছে আমরা যেতে পারিনি, আগের বার সবগুলো ঘুরে ঘুরে দেখেছিলাম। যেহেতু আগের বার দেখা আছে বলে এবার আর অত কিছু আমরা দেখিনি। আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর প্রচণ্ড গরম দিচ্ছিল, আর লোকজনের এত ভিড় যে চিড়িয়াখানায় ঘোরায় মুশকিল হয়ে যাচ্ছিল বন্ধুরা। সেই জন্য আমরা সমস্ত অ্যানিমেলস তোমাদের দেখাতে পারছি না, আর আয়াতকেও দেখাতে পারিনি। সেই জন্য বন্ধুরা তোমাদেরও দেখাতে পারছি না। যদি আয়াতকে দেখাতে পারতাম তাহলে তোমাদেরও দেখাতে পারতাম বন্ধুরা, তোমরাও দেখতে আয়াতের সাথে সাথে। দেখো বন্ধুরা, আমরা পাখিগুলোকে একটু ভালোভাবে দেখেছি, আর জিরাফ আর রয়্যাল বেঙ্গল টাইগারকেও। এই যে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লায়ন আছে। এখানে লায়ন বলতে যে স্ত্রী লায়নটা আছে সেটাই রাখা আছে। ছেলে লায়ন হলে ওর কেশর থাকতো। আর এই যে জিরাফটার কাছে আমার জিরাফ দেখতেও ভালো লাগে এবং কাছ থেকেও দেখা যায়। আর চারটে জিরাফ আছে, দেখতে খুবই ভালো লাগে, সেই জন্য জিরাফটার কাছাকাছি ছবিতেও ভালো লাগে এবং ওর কাছে আমরা যাই। আগেরবারও গিয়ে অনেক দেখেছিলাম, এবারও কিন্তু আগেরবার জেব্রার কাছে সবকিছুর কাছে গিয়েছিলাম, কিন্তু এবার কোনো কিছুর কাছে যেতে পারিনি। মানে এতটাই ভিড় ছিল যে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছিল না, আর আমরা এতটাই গরম দিয়েছিল যে আমরা খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম বন্ধুরা। দেখো, এই যে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি, প্রচণ্ড লোকজনের চাপে তো ভিডিও করাই যাচ্ছিল না। তারপরে বন্ধুরা অনেক রকমের এবার পাখি দেখেছি চিড়িয়াখানাতে, কারণ নতুন নতুন অনেক পাখি এনেছে। আগের বারের তুলনায় এবারের পাখির হাটটা দেখেছি বেশি বন্ধুরা। এই দেখো আমরা যাচ্ছি, এই যে এটা হচ্ছে হিপোপটামাসটা এমনভাবে আছে যে ওয়ালের কাছে যে মুখই তুললো না, মনে হচ্ছে যেন একটা স্টোন রয়েছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হিপোপটামাসের
হচ্ছে পিছন এই যে কাঠটা এই যে ও ওয়ালের পাশে রয়েছে একটু একটু নড়ছে, কিন্তু ওটা এমনভাবে রয়েছে মনে হচ্ছে যেন ওটা একটা স্টোন। আগের বার হিপোপটেমাসটা খুব সামনে থেকে তুলতে পেরেছিলাম, কিন্তু এবার আমরা পারিনি। রাইনোসরাসও খুব সুন্দরভাবে তুলেছিলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা বাঘ রয়েছে, বাঘটাকে আমি জুম করে আনার চেষ্টা করেছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ লোকের ভিড়, আর রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে তো এতটাই ভিড়, ওখানে যাওয়া আমাদের পক্ষে খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। কোনো রকম দেখেছিলাম, আর খুবই সুন্দর সুন্দর সারস পাখি এবার দেখতে পেলাম। একটু অন্যরকম ভাবে রেখেছে সারস পাখিগুলোকে, খুবই ভালো লাগছিল। আগের বারের তুলনায় এবার সারস পাখি বেশি ছিল এবং দেখতেও খুব ভালো লাগছিল। তারপরে এই যে বললাম বন্ধুরা, আমরা জিরাফটা একটু বেশি দেখেছি অনেক কভার করে। জিরাফটার কাছে খুবই ফাঁকা থাকে, যেহেতু জিরাফটা কাছ থেকে দেখা যায় বলে মানুষজনের ভিড়টাও কম থাকে, কিন্তু যেসব প্রাণীদের দূর থেকে দেখতে হয় সেগুলোই খুব ভিড় হয়। যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে সত্যিই খুবই ভিড় হয়, কিন্তু জিরাফটা জেব্রাটা এগুলো খুবই ভালোভাবে দেখা যায় কাছ থেকে। বন্ধুরা এবার আমরা বেশি ঘুরতে পারিনি, ভালো লাগেনি, সেই জন্য অল্প কিছু প্রাণী আমি দেখে আয়াতকে নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখো এই যে এখানে একটা হায়না শুয়ে আছে, সেই লাস্টে আমরা এই হায়নাটার কাছে গেলাম জিরাফ দেখার পরে, এবং এলিফ্যান্টও দেখেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। এই যে হায়নাটা দেখছো শুয়ে রয়েছে, আমরা দেখলাম, দেখার পরে আমরা চলে যাব রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। তারপরে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখলাম। রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখতে খুবই ভালো লেগেছিলো, আগের বার অতটা দেখতে পাইনি, এবার তাও একটু দেখতে পেয়েছি। বন্ধুরা দেখো জাস্ট আয়াতের আনন্দ দেওয়ার জন্য আমরা জুতে গিয়েছিলাম, আমার অতটা ভালো লাগছিল না, তাও আয়াতের মাইন্ডটা যাতে ফ্রেশ হয় অ্যানিমেলসদের দেখে, বার্ডস দেখে, সেই জন্য আয়াতকে নিয়ে যাওয়া হয়েছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন ভিড়, ভিডিও করতে আমার অসুবিধা হচ্ছিল। এই যে দেখছো বন্ধুরা, এই যে আয়াত যাচ্ছে, এই যে কিভাবে টাইগারটা শুয়ে আছে, এটা একটা টাইগার একদম চার হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, খুবই ভালো লাগছিল দেখতে দূর থেকে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে গেলাম। এই যে রয়্যাল বেঙ্গল টাইগারটাকে এবার দেখাবো। বন্ধুরা দেখো রয়্যাল বেঙ্গল টাইগারটাও খুব সুন্দরভাবে বসেছিল আয়া, আর এই যে বসে রয়েছে, আয়া তো দেখেছে, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আমি অনেক কষ্ট করে এই ছবিটা তুলেছি জুম করে। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কিভাবে বসে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারটা, আগের বার তো দেখতেই পাইনি, কিন্তু এবার খুবই সুন্দর করে দেখলাম। এই যে দেখো বন্ধুরা, তোমরা ভালো করে দেখে নাও কিভাবে আমরা কাছ থেকে দেখেছি, বা সত্যিই খুব সুন্দরভাবে বসে রয়েছে।